নবীর সন্তান হইলেও কোনো লাভ নাই, নবীর বাবা হইলেও কোনো লাভ নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বেহেশতে যাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার বেহেশতে যাইতে পারবে না। তাহলে বোঝা গেল আগে কি ঠিক করা লাগবে? জোরে কোন? আগে মাদ্রাসায় ভর্তি হইতে হইবে, তারপর হইল রেজাল্ট। আপনার যদি বালাম খাতায় নাম না থাকে, রেজিস্ট্রেশন না থাকে, আপনি যত পারা পড়ালেখা করেন কোন রেজাল্ট পাওয়া যাবে কতক্ষণে পাওয়া যাবে? ঠিক তদ্রুপ আগে ইমানের দপ্তরে নাম লেখানো লাগবে। আপনি যে আল্লাহ পাকের গোলাম এইটা স্বীকারোক্তি দিয়ে ইমানের দপ্তরে কি লেখা লাগবে? এরপরে আল্লাহর ফজলের নেক আমল করলে আল্লাহ পাক জাযা দান করবেন। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। তবে রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বা সুর আলোচনা করব না। তাছাড়া আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমনে আল্লাহর কুতুবের সন্তান হিসেবে আল্লাহর কাছে পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে। যেহেতু আসতেই হয়, সেই হিসেবে যা পারি ভাঙা চুরা টুটা ফাটা কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির সবার জন্য উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা। আর বর্তমান জবানে আসলে ওয়াজ করাও বড় মুশকিল। কথা ঠিক না? ওই শুনছেন না এক ইমাম সাহেব প্রথম জুমার খুতবায় বাইরা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। ওয়াজ করার পরে এখন সভাপতি সাহেব মসজিদে বাইরে না, ইমাম সাহেব তো সবার সাথে সাক্ষাৎ করে একটু দেরিতেই বাইরে। কথা ঠিক না? সবাই যাওয়ার পর সভাপতি সাহেব ধরছে যে ইমাম সাহেব আজকে বয়ানগুলা যা করলেন সবই তো আমারই করলেন না? কোন কি সভাপতি সাহেব? আমি বুঝি না, আপনি আমার দিক চাইয়েছি সুদের ওয়াজ করছেন। আমি একলা সুদ খাই, আর কেউ খায় না? আর সুদ ছাড়া কোনো বয়ান নাই কোরআন হাদিসে, ইয়ে করতে পারেন না? নাউজুবিল্লাহ। পরের জুমায় সুদের বয়ান বাদ দিয়ে লইছে ঘুষের বয়ান। সেক্রেটারি সাহেবের চেহারা লাল। হে তো দাবার দিয়ে বেশি ইমাম সাহেব চাকরি করতে চান? বয়ান আর নাই, ঘুষ না খায় কেটে জবানে আমি আমার দিক চাই আছি সব বয়ানগুলো করছেন। নাউজুবিল্লাহ। পরের জুমায় লইছে পর্দার বয়ান, কেশিয়ার সাহেব ধরছে। পর্দা বেপর্দার ওয়াজ এত করি আমার দিক চাইয়েছে করলেন, মাইয়া কি বেপর্দা খালি আমারটা চলে আর কেউটা চলে না? বেতন টেতন পাইতে চান, ওয়াজ ঠিক মতো করিয়েন। পরের আগে ইমাম সাহেব ওয়াজই বন্ধ করিয়ে দিচ্ছে। এখন আর জুমার দিন ওয়াজ হয় না। তা আমাদের বর্তমান জবানের অবস্থা তো তাই। কথা ঠিক না? গরম ভাতে বিলাই বাজার। কথা কয় না? বর্তমানে যদি ভাইরা ফজিলতের বয়ান করেন দেখবেন সবাই খুশি। এই আমল করো ওই ফজিলত, ওই আমল করো ওই ফজিলত, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব। এত সওয়াব দিয়ে করবেন কি? ইমানের দি তলা ফুটো হয়ে রয়েছে। ইমানের কি সওয়াব দিয়েই যদি জান্নাতে যাওয়া যাইতো, আর নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে তো ইবলিসও জান্নাতে যাইবে। রাগ হইয়েন না বাবা, কি কথা ঠিক নাই? সহবাদ দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে তো আবু তালেব আবু জাহেলও জান্নাতে যাইবে। আর বর্তমানে এই ইমানের আলোচনা করতে গেলে অনেকে বেজার, গায়ে পড়ে, দলের উপরে পড়ে, পার্টির উপরে পড়ে। কি কথা ঠিক না? এই জন্য হক কথা বন্ধ করা যাবে? জোরে কন। খালি মক্কি জীবনের ওয়াজ করলেই হইবে, মাদানী জীবনের ওয়াজ লাগবে না? কথা কয় না? কারণ কি মক্কি আলোচনা করবো না মাদানী? মক্কি করবো না? দোনোটা আলোচনা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত 4টা জিনিস নিয়ে দুনিয়াতে আসছেন। কয়টা জিনিস? 1 নম্বরে দাওয়াত, মুখস্থ করেন। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের কাজও কয়টা? কোনোটা বাদ দেওয়া যাইবে? এর কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে সে তো কাফের।
অস্বীকার করলে কি? আর যদি কোনো একটা কাজকে সাইড দিয়া বাদ দিয়া অন্য কাজ করে, ওগুলো করে না, প্রয়োজন মনে করে না, আমল করে না, সে ফাসেক, গুনাহগার। কথা ঠিক না? আর অস্বীকার করলে কি? এমনকি আমরা কাফের হইতে চাই না ফাসেক হইতে চাই? কি হইতে চাই? তো মোমেন হইতে হইলে সব কাজের উপর আমল করা লাগবে। এইটাই আমাদের কুতুব, আল্লাহর কুতুব চরমনে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আমাদের শায়খ ও মুর্শিদ, এইটাই আমাদেরকে শিখিয়ে গেছে। কম হোক বেশি হোক, তোমার সাধ্য অনুযায়ী 4টা মিশনের উপর কাজ করা লাগবে। তা আমাদের কাজ কয়টা? 1 নম্বরে কি? তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে না? 2 নম্বরে কি? তাজকিয়া, জিহাদ, কথা কয় না? দাওয়াত, ইমানি ফরিজা, প্রত্যেকটা মুসলমানের উপরে দাওয়াত দেওয়া, এটা ইমানি দায়িত্ব, ইমানি ফরিজা। দাওয়াত দেওয়া লাগবে না? লাগবে না? যেমন আজকে আমরা এখানে আসছি, দাওয়াত ছাড়া কেউ আসতে পারছি? কথা কইয়েন। দাওয়াতের একটা কাজ হইল, যদিও দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে, এটাও একটা ভালো পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে মানুষ দিনের দাওয়াত কথা কেন পায় না। এখন দ্বিতীয় কাজ কি? এর মধ্যে বলছে তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হবে, শিক্ষা নিতে হবে। কোনটা হকুল্লাহ, কোনটা হকুল ইবাদ, নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, পর্দা পুশিতে মানিয়ে চলা লাগবে কি লাগবে না, হালাল রেজেক তালাশ করতে হইবে কিভাবে, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না, এই বিষয়ে তালিমের মাধ্যমে কি করা লাগবে? শিক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কথা কয় না? যতটুকু এলেম, খুব ভালো করে বুঝছেন, আমলের জন্য প্রয়োজন, যতটুকু এলেম মুখস্থ করেন, যতটুকু এলেম, অতটুকু এলেম অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। কিন্তু আফসোস, আমি দেখছি অনেক আমাদের সদস্য সাহেব, অনেক সভাপতি সাহেব ইমামতে কোবরার দায়িত্ব পালন করতেছে। সমাজের বা কোনো সংগঠনের ইমামতি করা, এটা হলো ইমামতে কোবরা। রাষ্ট্রের ইমামতি করা, এটা ইমামতে কোবরা। এটা কি? কথা হয় না? তা আপনি রাষ্ট্রের প্রধান না হন, আপনার এলাকার যেহেতু আপনি সভাপতি, আপনি এলাকার প্রধান, ওই এলাকার জন্য আপনি ইমামতের কোবরার দায়িত্ব পালন করতেছেন। কথা হয় না? ইমামতে কোবরা মানে বড় ইমামতি। আর মসজিদে ইমামতি করা কি? ইমামতে সোগরা, ছোট ইমামতি। মসজিদের ইমামতি কথা কয় না। জেহাদের ময়দানে গলা কাটাইয়া দাও, এটা ছোট জেহাদ। আর নফসের সাথে জেহাদ করা হলো বড় জেহাদ। কারণ আমরা সমাজে যাইয়া ভাইরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য গলা কাটাইয়া দিতেছেন, রক্তপাত করতেছেন, জীবন মাল শেষ করতেছেন, অথচ যেই জিনিস আপনি প্রতিষ্ঠিত করতেছেন আপনার 3.5 বডির মধ্যে হেঁটে নাই। কথা কয় না? তাহলে 3.5 বডির মধ্যে জেহাদ করিয়া নিজেকে ঠিক করা, এটা হলো কি? ছোট জেহাদ না বড় জেহাদ? আর সমাজের ভিতরে আল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন বিসর্জন হইতে শুরু করিয়া সবকিছু ত্যাগ করা, এটা হলো ছোট জেহাদ। মসজিদে ইমামতি করা, যেটা 5 ওয়াক্ত করি, এটা হলো ছোট ইমামতি। এটা কি? কথা কয় না? আর রাষ্ট্রের ইমামতি করা হইলো বড় ইমামতি। তা আপনার এলাকার প্রধান, সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, সদর হয়েছেন, অথচ আপনার সুরাকেরা ঠিক মতো সহি শুদ্ধ পড়তে পারেন না, কি আছে না? তা আপনি তো ছোট ইমামতি করার যোগ্য হন না, তা বড় ইমামতির দায়িত্ব নেন কিভাবে? আমার তো বুঝে আসে না। কথা কয় না? আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান। আজকে থেকে নিয়ত করতে পারি যে যারা এখনো প্রয়োজনীয় ইলম শিক্ষা গ্রহণ করতে পারি নাই, ইনশাআল্লাহ মৌয়াতের আগ পর্যন্ত সেই ইলম শিক্ষা করার চেষ্টা করব। এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? একেবারে এটা আল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই হাত নামান। তা ইলম লাগবে না? লাগবে না? 3 নম্বরে কথা কন, তাজকিয়া কারে কয়? অন্তরকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা। এটাও কি? এটা সুন্নাত না মুস্তাহাব না ফরজ?
আত্মশুদ্ধি করা লাগবে। কারণ অন্তর যদি পবিত্র না হয়, আমার কলব যদি ঠিক না হয়, যত আমল করবেন ওই আমল কাজে লাগবে না। যত নামাজ পড়বেন কোনো নামাজ কাজে লাগবে না। দলিল কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। কাদের জন্য? জোরে কোন? অথচ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। এই নামাজ তোমাদেরকে সমস্ত খারাপের থেকে বাঁচিয়ে রাখবে। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুশরিকের তরকুস সালাহ, আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুসলিমের তরকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? কথা কয় না। অথচ এখানে এসে বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। কি বিপরীতমুখী দুইটা কথা না? কথা কয় না। কোন নামাজীদের জন্য ওয়াইল দোজক? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ। নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছে? কোনো আদব নাই, লেহাজ নাই। সিনা টাইট করিয়া দাঁড়াইয়া কোনো মতে টুকুর টাকুর সেজদা দিয়া তাড়াতাড়ি ভাগে। কথা ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? নামাজের ভিতরে দাঁড়াইয়া টাকা পয়সার হিসাব মিলায়, ব্যবসার হিসাব মিলায়, সারাদিন কয় টাকা বেচলো, কয় টাকা ব্যবসা হইল, নামাজের মধ্যে মিলায়। আছে না নাই? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আমার মাওলার জন্য পড়ে না। যখন মানুষে দেখে তখন নামাজ পড়ে, যখন দেখে না তখন কি করে না? জোরে কোন? মানুষের সামনে যখন নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, একা একা যখন নামাজ পড়ে 4 রাকাত পড়তে 2 মিনিটে শেষ। তাহলে নামাজ তো আল্লাহর জন্য হইল না, মানুষকে দেখানোর জন্যই নামাজ। জোরে কোন নাউযুবিল্লাহ। এই ধরনের নামাজ নামাজিকে কোথায় নিয়ে যাইবে? জোরে কোন? তাহলে বোঝা গেল নামাজ পড়তেই বা আত্মশুদ্ধির সাথে। কি কথা ঠিক না? আত্মশুদ্ধি কাকে বলে? ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গ মাইল। বাংলাদেশের এরিয়া কত? 55 বা 56 হাজার বর্গ কিলোমিটার না মাইল? মাত্র 55 বা 56 হাজার। কথা ঠিক না? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাসন করতেন 2.25 কোটি বর্গ মাইল। আর 3.5 কোটি বর্গ মাইল শাসন করছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আর একদল কপাল পরে বলে আমরা রাজনীতি পছন্দ করি না, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তোমার সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা দেখেন কেমন শাসক ছিলেন। তিনি রাত্রবেলা একা একা ছদ্মবেশে বের হয়ে যেতেন, সাধারণ ফকিরের বেশে মুখ ঢাকিয়া রাত্রবেলা বের হয়ে যাইতেন। জনগণের অবস্থা কি, তাদের মন্তব্য কি, নিজের কানে শোনার জন্য, নিজের চোখে দেখার জন্য নিজেই বের হয়ে যেতেন। আর আমাদের দেশের রাজা বাদশাহ কি অবস্থা? কথা কন। একটু মেম্বার চেয়ারম্যান হইতে পারলো ধারে টেপ বাইরে বেড়া যায় না, দাবারের সোডে। কথা ঠিক না? একটু এমপি মন্ত্রী যদি হইতে পারে তাহলে তো টিকিট দিয়েও দেখা করা যায় না। কি পারেন? কথা কয় না। আর যদি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হইতে পারে তাহলে এমন জায়গায় বাউন্ডারির মধ্যে আটকাইয়া পড়ে, জনগণ আছে না মরছে এ খবর লওয়ার সময় আগো নাই। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদেরকে শাসন শেখার তৌফিক দান করুন।
ভাইরা একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাত্রবেলা বের হইছেন, হঠাৎ শুনে ঘরের ভিতরে মা আর মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আজকে আমাদের বকরি যতটুকু দুধ দিয়েছে দিয়ে তো সংসার চলবে না, একটু পানি টানি মিশাইয়ে বেশি করিয়ে নিয়ে বাজারে বিক্রি করো। তখন মেয়ে বলতেছে, মা তুমি জানো না ওমরের শাসন চলতেছে, ওমর যদি জানতে পারে দুধের ভিতরে পানি দিছে অবস্থাটা কি হইবে। মা বলে, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলতেছে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াই রয়েছে, সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলো বেড়ার পাশে দাঁড়াই দাঁড়িয়ে কে শুনতেছে? জোরে কখন? যখন মা বলছে মেয়ে দেখবে, হ্যাঁ ওমর দেখবে নাকি, তখন মেয়ে আবার উত্তর দেয়, মা ওমর হয়তো দেখবে না, কিন্তু ওমরের আল্লাহরে ফাঁকি দিতে পারবে? আল্লাহ কি দেখবে না? মা কিভাবে দুধে ভেজাল দেবে? মাওলা তো চাইয়ে রয়েছে। কি কথা ঠিক না? এই কথা বলার পরে তার মা চুপ হয়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারে না। এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল খোদাভীতি। 2 নাম্বারি করার সুযোগ আছে কিন্তু করে না, কার ভয়ে? চুরি করার সুযোগ আছে, করে না, কার ভয়ে? আরো ধরে বলেন। এইভাবে অন্তরকে তৈয়ার করার নাম হলো তাকওয়া, এর নাম পরহেজগারি, এর নাম খোদাভীতি, এর নাম আত্মশুদ্ধি। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন। তো যাই হোক, ঘটনা শেষ পর্যন্ত এই আলোচনা শুনিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশি হয়ে গেছে, পরের দিন ওই গরিব মেয়ের কাছে তার একমাত্র ছেলে রাজকুমার, তার জন্য বিবাহের পয়গাম পাঠাই দিচ্ছে। আমরা তো বিয়ে শাদী করতে গেলে খুঁজি মাল আছে কেমন, টাকা পয়সা আছে কেমন, নাম কাম আছে কেমন, সৌন্দর্যতা কেমন, অলি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাসফালি জাতির দিন। কি কথা ঠিক না? আল্লাহ রসুল বলেন, তোমরা শুধু দেখো মাল কেমন আছে, সৌন্দর্যতা কেমন আছে, প্রভাব প্রতিপত্তি কেমন আছে, ফাসফালি জাতির দিন, আগে দেখো দিন আছে কিনা। দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। দিনদারি আছে, বাকিগুলো আছে কি নাই সেটা হলো পরের ব্যাপার। দিনদারি নাই তো কিচ্ছু নাই। কি কথা ঠিক না? ঠিক। 1000 কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু দিনদারি না থাকলে মোমেনের কাছে ওর কোনো মূল্য, ধরে বলেন মূল্য। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। যেটা একমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজকুমারের জন্য, একমাত্র ছেলের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা আমাদেরকে শিখিয়ে গেছে। তাহলে তাকওয়া, পরহেজগারি, আত্মশুদ্ধি করা লাগবে না? লাগবে না? জোরে কন। তো 3 নম্বরে তাকওয়া, 4 নম্বরে কি মনে আছে তো? এটা মনে হয় লাগবে না। হ্যাঁ, তো বর্তমানে জেহাদ নিয়ে তো বিভিন্ন রকমের বিভ্রান্ত কেন? জেহাদের কথা শুনলে অনেক আলেমকে দেখছি ভাল লাগে না, শরীর মোড়াই ওঠে, কথা কয় না। অনেক পীরেরও ভাল লাগে না, আমরা মক্কি জীবনে আছি। মক্কি জীবনে তো আল্লাহ রসুল জেহাদ করেন না, তো মাদানী জীবনে যাইবেন কবে? আল্লাহ রসুল 23 বছর জিন্দেগানি তো সব করছে, আমার 70 বছর হয়েছে, কথা কয়। আমার মাদানী আইবে কবে? কিয়ামতের দিন মরলে ফেরেশতারা যখন গুর্জ দিয়ে শুরু করবে তখন আইবে মাদানী জীবন। হ্যাঁ, আল্লাহ। বাইরে জেহাদের কথা তো অনেকেই শুনতে পারে না, বিশেষ করে পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই, ইন্টারপোল, এরা যদি জেহাদ শব্দ শোনে বইয়ে থাকলো লাভ দিয়ে হারাই যায়। কি কথা ঠিক না? এই জানি কি আবার ঘটনা। অথচ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম, হাতে কোনো সমস্যা নেই, আমরা জেহাদ করলি সমস্যা। কি কথা ঠিক না? ভাইরা, জেহাদটা আসলে কি? জেহাদ এটা আরবি শব্দ। কি শব্দ? জোরে কোন? এর বাংলা অর্থ হইল চেষ্টা করা। কি করা? যে কোনো কাজের জন্য চেষ্টা করা কি জেহাদ বলা যাবে, কথা ঠিক না? আর শরীয়তের পরিভাষায় জেহাদ বলা হয় ইলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা
যেই ফেকের যেই পদ্ধতি যেই তরিকা অবলম্বন করা হবে ওইটা কি জিহাদ বলা হবে? ওইটাই কি কথা কয় না? জিহাদ হাসানলি গায়রিহি হাসানলি জাতিহি না। যেমন আপনার ছেলে কথা শোনে না, বেয়াদবি করে, বিভিন্ন ধরনের বাইরে পড়ালেখা ফাঁকি দেয়, তাকে শাস্তি দিয়েছেন, তার বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করছেন, তাকে শাস্তি দেওয়া, বেত্রাঘাত করা, বাইরে রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া রাখা, এটা কি বাপের উদ্দেশ্য? কতক্ষণ উদ্দেশ্য কি? ভালো হইয়া যাওয়া। উদ্দেশ্য কি? তাকে শাস্তি দেওয়া কোনো উদ্দেশ্য? এই জন্য জিহাদুল হাসানলি গাইরি হাসানলি জাতিহি না। আর একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। যেমন পিত্তের ভিতরে পাথর হয়েছে, কি হয়েছে? জোরে কইয়েন। আচ্ছা, পাথর বাহির করার উদ্দেশ্য না পেট ফুটা করার উদ্দেশ্য? তো পেটটা ফুটা করলেন কা? যেহেতু পেট ফুটা না করলে পাথরটা বাইরে না, এই জন্য বাধ্য হয়ে পেট ফুটা করছি। কি কথা ঠিক না? পেট ফুটা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? ঠিক তদ্রুপ আমরা মিছিল করি, মিটিং করি, অবরোধ করি, প্রতিরোধ করি, মাইর খাই, কি কথা ঠিক না? জেলে যাই, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হল আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করে। যদি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন হয়, সমাজ থেকে সুদ ঘুষ চুরি বন্ধ হইয়া যায়, জেনা ব্যভিচার বন্ধ হইয়া যায়, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হইয়া যায়, আমাদের আর কোনো জেহাদ নেই। কি কথা ঠিক না বেটি? তাহলে জেহাদ হাসানলি গাইরি হাসানলি জাতিহি না। কতটা বুঝলেন? এইবার আসেন, জেহাদ এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? জোরে কইয়েন। ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে আইন যদি হইয়া থাকে তাহলে অনেকে ভাইরা শুধু ফজিলতের ওয়াজ করে, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, কিন্তু কুফুরি আদর্শের বিরুদ্ধে কথা কয় না, জেনার বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না, বেপরদার বিরুদ্ধে কথা কয় না, বরঞ্চ এগুলো যারা করে তাদের সাথে খুব খাতির, তাদের বাড়ি দাওয়াতও খায়। কি কথা ঠিক না? কারণটা কি? কারণ কিছু কিছু ওলামায়ে কেরাম নামধারী এরা ফতুয়া দেশে যে ফরজে আইন না ফরজে কেফায়া। চিন্তায় পড়িয়ে গেলাম ঘটনাটা কি। আমাদের শায়েখ বলে ফরজে আইন, আর অনেক ওলামায়ে কেরাম বাইরা কোনো বাতিলের বিরোধিতা করে না, চেষ্টাও করে না, হাত দিয়া মুখ দিয়া মেধা দিয়া চেষ্টা করাও তো একটা জেহাদ। কথা ঠিক না? ফেকের করাও তো জেহাদ। কথা কয় না? এগো কোনো ফেকের নাই, চিন্তা নাই, হাসি খুশি খুব ভালোই আছে। ঘটনা কি? ঘটনা শুনতে পাইলাম যে এরা ফতুয়া দেশে জেহাদ ফরজে আইন না ফরজে কেফায়া। আরো চিন্তা পড়ে গেলাম। আমাদের শায়েখ বলছেন ফরজে আইন, ওনারা বলে ফরজে কেফায়া। ঘটনা কি? ঘটনা তদন্ত করতে গিয়ে তাহাকিক করতে গিয়ে দেখি আমাদের শায়েখ যেটা বলছেন ওইটাই ঠিক। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে ঠিক হইল? সংক্ষিপ্ত আলোচনা, বিরক্ত না তো? আবার অনেক কইতে হুজুর কি আলোচনা শুরু করলে, একটু কেসা কাহিনী কইবে, আসে এটা সাইয়ে দেবে, আস্তে আস্তে বাড়ি যাবো। ভাইরা, কেসা কাহিনী জীবনে বহুত শুনছেন, আরো শুনবেন। ফজিলতের বয়াত জীবনে বহুত শুনছেন, আরো শুনবেন। কি কথা ঠিক না? কিন্তু ইমান ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার দরকার আছে না? 95% মুসলমানের দেশে কুফুরি আইনে ভরা, আর একজন মুসলমান হইয়ে বইয়ে রইছি জুব্বা পরিয়া। জেনার আইন আছে, বিয়ার বিরুদ্ধে আইন, বিয়ার বাইরে জেনার বিরুদ্ধে কোন আইন নেই। 18 বছর হওয়ার আগে মেয়েরে বিয়ে দিলে যে বিয়ে দেবে তার ওজেল, যে বিয়ে পড়াইবে, যে সাক্ষী দেবে বাবার ওজেল। কথা বলে না মনে হয় আজগুবি কথা কইতেছি। আইন জানেন না? জানেন? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতা বৃত্তি করতেছে এর বিরুদ্ধে কোন আইন টাইন নেই। কি কথা কন না কা? টাকার বিনিময়ে জেনা করে পুরুষ কোয়ার্টারে যায়, তার বিরুদ্ধে আইন নাই। মদ খাওয়ার ব্যাপারে আইন আছে। মদ খোরকে আপনি শাস্তি দিতে গেলে ভাইরা উল্টা আপনার জেলে যাওয়া লাগবে। এটা কি মুসলমানের আইন?
জোরে কম কাদের আইন? কুফুরি আদর্শে সমাজ ভরা, আর আপনি ছবি সব হয়ে গেছেন, মিডিয়া সুন্নাতের আমল করেন। কি কথা ঠিক না? এই জন্য তিতে আলোচনা একটু দরকার আছে, আছে না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং হজম করার তৌফিক দান করুন। খালি বেশি মিডিয়া খাইয়েন না, কিরমি হইবে, মাঝে মাঝে তিতে খাওয়া লাগে, কথা ঠিক না? আজকে তো তিতে আলোচনা করতেছি, বিরক্ত লাগে না তো? করবো। কখন ফরজে আইন হয়, কখন ফরজে কিফায়া হয়? যখন জিহাদ দেফাই হবে, ইকদামি না দেফাই, নফিরে আম হবে, অর্থাৎ সবাইর উপরে সমস্যা দেখা দেবে, সবাইর উপরে এবং এই সমস্যা মোকাবেলার জন্য যদি কোনো যোগ্য ইমাম আমাদেরকে ডাক দেন, যোগ্য ইমাম আমাদেরকে তার নেতৃত্বে সমস্যা মোকাবেলার জন্য চেষ্টা করা প্রত্যেকের উপরে কি হয়ে যায়। আর যদি এরকম হয় যে না আমার এলাকায় কোনো সমস্যা নাই, আমার উপরে কোনো সমস্যা নাই, অন্য এলাকায় সমস্যা, তাহলে ওই এলাকার জন্য ফরজে আইন, আমার উপরে ফরজে পর্যায়ক্রমে তারা যদি না পারে এক পর্যায়ে আমার উপরও ফরজে আইন হইয়া যাইবে। সেই মাসলায় আমি পরে যাব, আগে প্রথমটাই আসি। প্রথম উসুল কি দিলাম? দেফাই, অর্থাৎ প্রত্যেকের উপরে সমস্যা দেখা দেবে, নাকি কথা কয় না? নফিরে আম, প্রত্যেকের উপরে কি হইবে। এখন একটু দেখি আপনাদের প্রত্যেকের উপরে সমস্যা আছে কি নাই? আছে। কুফুরি আইনের বোঝা প্রত্যেকের মাথার উপরে নাই? হ্যাঁ ভাইরা, দু একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আপনার স্ত্রী সুদে টাকা আনছে, কি আনছে? সুদে টাকা এনে সংসারের ভিতরে ঢুকাইছে। সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। সুদের সবচেয়ে বড় গুনাহ যে কি তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। মুফাসসিরিন কেরাম বলছেন সুদের সবচেয়ে বড় গুনাহ হইল সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ বলছে সব খা, দুধ খা, ঘি খা, পনির খা, রুটি খা, গোশত খা, মাছ খা, ফল খা, ফ্রুট খা, সব খা, সুদ খাইস না। এটা আল্লাহর একটা পরীক্ষা। এটা কি কথা কয় না? কিন্তু আপনি একটা শর্ত মানতে পারলেন না, ওইটারই আগে খাইতে আছেন, তার মানে আপনি মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করছেন, কথা কয় না? এই সুদের পায়খানা, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রাখক সবই তো জাহান্নামী। এই আপনার স্ত্রী গ্রামীণ ব্যাংক দিয়ে আইনে ঘরে ঢুকাইছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের আইন অনুযায়ী আমার স্ত্রীর বিচার করার ক্ষমতা কার কার আছে? কথা কয় না? আরে মেয়ে, স্বামী বিচার করতে গেলে এর বিরুদ্ধে অভিযোগ দিলে স্বামীর নিয়ে জেলে ঢুকাইবে, কি কথা ঠিক না? আপনার মেয়ে বড় হইছে, লিভিং টুগেদার করে, নাউজুবিল্লাহ মিন যালিক। লিভিং টুগেদার বোঝেন? বিবাহ বহির্ভূত সহ অবস্থান, বিয়া ছাড়া কোনো ছেলের সাথে সে থাকে, এই বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার করার কোনো ক্ষমতা নাই। এটা কি মুসলমানের আইন? সবাই কথা কয় না। কাদের আইন? হ্যাঁ, এই কুফুরি সমস্যা প্রত্যেকের মাথার উপরে আছে না? না ধরে গন, তা পায়খানা প্রত্যেকের মাথার উপরে আছে না নাই? এটা সাফ করার দায়িত্ব কার? চরমনাবী সাহেবের? ইমাম সাহেবের? হ্যাঁ, মুফতি সাহেবের? আমার মাথার পায়খানা সাফ করার দায়িত্ব কি আমার না আরেকজনের? আমার। তাহলে জিহাদ কি ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? এরপরেও যারা বলে ফরজে কিফায়া, এদেরও পলাইয়ে থাকার সুযোগ নেই। কারণ ফরজে কিফায়ার হুকুম কি? এমন একটা ফরজ, যেই ফরজ দায়িত্বটা কিছু সংখ্যক মানুষে আদায় করলে সকলের দায়িত্ব, যেমন জানাজার নামাজ, কি কথা ঠিক না? কিন্তু যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই ফেকেরের প্রয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, যেই আয়োজনের প্রয়োজন, সেই ফেকের উপস্থিতি এবং আয়োজনের অভাবে যদি ফরজ দায়িত্বটা পালন না হয় তাহলে কি হইবে? মাশাআল্লাহ, আপনি তো অনেক সচেতন, আলহামদুলিল্লাহ। এই দায়িত্বটা যদি ফরজে কিফায়ার দায়িত্ব কেউ পালন করে না তাহলে গুনাহগার হইবে কি? ঠিক আছে মাসলা? ওলামায়ে কেরাম কথা কইেন, মাসলা ঠিক আছে? তো যারা ফরজে কিফায়া ফতুয়া দিয়ে খানকায় ঢুকছেন,
দর্শের ভিতরে ঢুকছেন, আর কোনো চিন্তা নাই। যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই ফেকেরের প্রয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, সেই উপস্থিতি, ফেকের এবং চেষ্টার অভাবে যদি ফরজ দায়িত্বটা পালন না হয়, তাহলে ফরজ তরকের গুনায় প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। কাজে ফরজে কেফায়া ফতুয়া দিয়ে খানকায় ঢুকবেন আর মুরগির রানের ধান্দা করবেন, কোনো সুযোগ নাই। জোরে কোন সুযোগ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার সাহস হয় না ভাই, আপনি ঘরে বইয়ে থাকেন। যারা সাহস করিয়ে করতেছে তাদের জন্য দোয়া করেন, তাদের সহযোগিতা করেন। সরিষার দানা পরিমাণ হইলেও ঈমান থাকবে, কিন্তু আপনারা তো সহযোগিতা দূরের কথা, বিরোধিতা করতেছেন। ঈমান থাকতে পারে? ধরে বলেন পারে? মুফতি হইতে পারেন, আপনি ঈমান নাই মিয়া। কুফরি আদর্শ সহযোগিতা করতেছেন, আর যারা কুফরি আদর্শ সমাজ থেকে দূর করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে ফতুয়া করতেছেন, তাদের বিরুদ্ধে হিংসা করতেছেন। কি কথা ঠিক না? আপনার সাহস না থাকলে ঘরে বইয়ে দোয়া করেন। সরিষার দানা পরিমাণ হইলে ঈমান থাকবে। গুনাহগার হইল ভাইরা জাহান্নামে পুড়িয়ে একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। কি কথা ঠিক না? আর খোদা না খাস্তা যদি ঈমানটা নষ্ট করিয়া ফেলান, নবীর বংশে হইতে পারেন, জান্নাতে যাইতে পারবেন? কসম খাইয়ে বললাম পারবেন? কোন নবীও সুপারিশ আপনাকে করতে পারবে যদি ঈমান ঠিক না থাকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান। আল্লাহ, তাহলে এইবার আসেন, অনেকের বিরক্ত লাগতেছে মনে হয়, কর্ম কিভাবে, কেমনে কর্ম পদ্ধতি লাগবে না? যাইয়ে পিছন দিয়ে মাথার উপরে বাড়ি একটা দিয়ে মাথা ফাটে গেলাম, হ্যাঁ, ঘরের মধ্যে আগুন দিব, এটাকে জেহাদ না ফাসাদ? এরকম কোন জেহাদ আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন? আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন শত্রু যখন যেইভাবে আসছে তাদেরকে ওই কৌশলে, ওই পদ্ধতিতে মোকাবেলা করছেন। কথা ঠিক না? আবু জাহেল আসছে ঘোড়ার পিঠে চড়িয়া, আল্লাহ রসুল কি উটের পিঠে চড়িয়েছেন? ছাগলের পিঠে চড়ছেন? কথা হয় না? আল্লাহ রসুল কিসের পিঠে চড়ছেন? আবু জাহেল বর্ম গায়ে দিয়েছে, আল্লাহ রসুল না সালার শট গায়ে দিয়েছে? কথা কয় না? আবু জাহেল মাথায় শিরস্থান দিয়েছে, আল্লাহ রসুল? কতক্ষণ? আবু জাহেল তলোয়ার নেছে, ডাল নেছে, আল্লাহ রসুল? দেখতে কি? আবু জাহেলের সাজসজ্জা পদ্ধতি আর আল্লাহ রসুলের পদ্ধতি, তাহলে একটা জেহাদ আর একটা ফাসাদ, কারণটা কি? পদ্ধতি তো কাফেরদের পদ্ধতি, আল্লাহ রসুল তো আর ওই ঘোড়ায় চড়িয়া জেহাদ করতে হবে পদ্ধতি আল্লাহ রসুল তো আবিষ্কার করেন না। এই পদ্ধতি তো যুগ যুগ ধরিয়া কাফেরদের চলিয়ে আসতেছে। কথা কয় না? এই পদ্ধতিকে আল্লাহ রসুল আবিষ্কার করছে? কতক্ষণ? এই পদ্ধতিটা কাদের পদ্ধতি? আল্লাহ রসুলও পদ্ধতি নিয়েছেন কি কাফেরদের পদ্ধতি? কথা কয় না? ডর করে কথা কইতেন না? দেখতে কি পদ্ধতি, কিন্তু একটা জেহাদ আর একটা ফাসাদ, কারণটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন 100% মার্ক পাইছে, সাথে সাথে উত্তর দিতে পারছে। দেখতে এক, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য কি? আবু জাহেলের উদ্দেশ্য হলো শয়তানের আদর্শ বাস্তবায়ন করা, আর আল্লাহ রসুলের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। বর্তমান জমানায় কুফরি আদর্শ যারা বাস্তবায়ন করতে আসছে আমাদের সমাজে, ঘোড়ার পিঠে চড়িয়ে আসছে। লাল ঘোড়া, কালা ঘোড়া, তা কি জায়গা মতো হাত পড়ছে, কিসের বাসে? হ্যাঁ, আম্মেন আম্মেন ঘোড়া লইয়া কথা বলে না? হাদিসের মধ্যে ঘোড়ার তো অনেক ফজিলত আছে। হ্যাঁ, ঘোড়ার ফজিলত আছে, ঘোড়ার পায়ের ধুলির ফজিলত আছে, ডালের ফজিলত আছে, বর্মের ফজিলত আছে, ওশির ফজিলত আছে, শিরস্থানের ফজিলত আছে। হ্যাঁ, দিয়ে আপনি বর্তমান জমানায় করবেনটা কি বাবা? কথা কয় না? কোন কায়দা আছে? কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য আসছে ভোট নামক পদ্ধতি নিয়ে, এর মোকাবেলা করতে হবে ভোট দিয়া। এটাও জেহাদ, এটাও কি? এইটা নিয়ে বর্তমানে একদলে ফেতনা শুরু করছে, তথাকথিত কিছু আহলে হাদিসের দল।
মানহাজি নামে পরিচিত কিছু, এটা নিয়ে ফতোয়া শুরু করছে। কি কথা ঠিক না? যদি এটা জেহাদ না হয় তাহলে খন্দকের যুদ্ধ জেহাদ না। কেন? খন্দক নামক পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মোকাবেলা করছেন, এই পদ্ধতি আসছে কোথা থেকে? ইতিহাস জানে কেন? দেখি 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 কে কে সচেতন আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কান আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে এই খন্দক নামক পদ্ধতির মাধ্যমে শত্রুর মোকাবেলা করা হয়। কাদের দেশে? কার দেশ? এগুলো মুখস্থ করা লাগবে, মুখস্থ করেন। কার দেশ? সালমান ফারসির দেশ কোথায়? পারস্য। কোথায়? পারস্য কি কোনো মুসলমানদের দেশ ছিল? সেটা তো অগ্নি পূজক, মূর্তি পূজকদের দেশ, কাফেরদের দেশ। তাহলে খন্দক নামক পদ্ধতিটা কি মুসলমানদের পদ্ধতি না কাফেরদের পদ্ধতি? তা আল্লাহর রাসূল সেই পদ্ধতিতে কাফেরদের মোকাবেলা করছে কেন? কথা কয় না। তাহলে পদ্ধতি যাই হোক, উদ্দেশ্য কি? ভোট আর গণতন্ত্র এক জিনিস না। এইটা যারা এক জায়গায় এক পালায় মাপে ভোট আর গণতন্ত্র, এরা হইল সব জাহেলে মোরাক্কাব। গণতন্ত্র একটা আদর্শের নাম, সমাজতন্ত্র একটা আদর্শের নাম, ইসলাম একটা আদর্শের নাম, আর এটা বাস্তবায়নের পদ্ধতি যেই যুগে যেই ভাবে করা যায় সেইটাই হবে জিহাদ। এই কথা ঠিক না? ঠিক। আফগানিস্তানে যে জেহাদ যেটাকে বলেন, তারা কি কোনো ঘোড়ার পিঠে চড়ছে? তলোয়ার লইছে? এটা জেহাদ হইছে কা? হ্যাঁ, তো কাফেরদের পদ্ধতি অবলম্বন করছে। কথা কয় না? জোরে কন। তাহলে গণতন্ত্র আর ভোট এক জিনিস না। ভোট হইল আদর্শ বাস্তবায়নের একটা মাধ্যম, আসল উদ্দেশ্য হইল আদর্শ প্রতিষ্ঠিত করা। উদ্দেশ্য কি? জোরে কন। তাহলে বর্তমান জমানায় ভোটও কি? এখন এতক্ষণ পড়াইলাম কি? বর্তমান জোটও কি? জোরে কন। না সমাজে আগুন দেওয়ার নাম জেহাদ? কোন ধরনের ফাসাদ সৃষ্টি করা যাবে? হ্যাঁ, সন্ত্রাসী তকমা লাগা এমন কাজ করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই কথাগুলো বলছি না, দেখবেন যে কালকে হইতে ফতুয়াবাজি শুরু হয়ে যাবে, যে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে গেছে। কি কথা ঠিক না? আমার বিরুদ্ধে অনেকে কাফের ফতুয়া দিতে পারে, আবার এই যে ভয়ঙ্কর জিনিস সামনে উপস্থিত আছে। কি কথা ঠিক না? এগুলো পাওয়ার পর অনেকে উল্টো পাল্টা ফতুয়া দেওয়া শুরু করবে। ভাইরা, আমি কোনো মুফতি টুফতি না, এমনি লকব একটা আছে, কিন্তু মুফতি দাবি করি না। ফতুয়া যারা দেশে তাকে বিরুদ্ধে ফতুয়া দাও। আমরা হইলাম নাকেলে মহাজ, মুফতি একরাম ফতুয়া দেশে, এটা নকল করি শুনাই। এমনি গো আমারে গোমরা ফতুয়া দেওয়ার আগে হাফিজুর রহমাতুল্লাহের গোমরা ফতুয়া দিয়াও। কি কথা ঠিক না? তিনি নির্বাচনকে জেহাদ লেখেন নাই পোস্টারে? কপাল ভালো লেখা আছিল পোস্টারে, প্রমাণ দেখান যাইবে। লেখা না থাকতো আমারে গোমরা ফতুয়া দেওয়ার আগে আমিন সাহেব রহমাতুল্লাহকে গোমরা ফতুয়া দিয়াও, তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুমকে গোমরা ফতুয়া দাও, তারপর আমার কাছে আও। এরা গাইলে লাঠি দিয়ে দাঁত ফালাই দেব। কথা ঠিক না? ঠিক। কত মুনাফিকের দল, এই মুনাফিকদের কারণে দেশ ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ভোটের বিরুদ্ধে ফতুয়া দিয়ে কুফরি আদর্শের পিছনে স্লোগান দিতে দেখি এদেরকে, এই মুনাফিকের গোষ্ঠী। এই কথা ঠিক না? ঠিক। যারা কুফরি আদর্শ প্রতিষ্ঠিত করছে, যে তাদের স্টেজে বক্তব্য দিতে দেখি। তোমার ভালো লাগে না, ঘরে বসে থাকো। কি কথা ঠিক না? কিন্তু যারা করতেছে তাদের বিরুদ্ধে ফতুয়া দাও কেন? পারলে সহযোগিতা করো, নাহলে দোয়া করো। বিরোধিতা করিও না বাবা, খোদার কসম ইমান থাকবে, গৌরবান থাকবে। আর তোমার কাছে যদি জেহাদ মনে না হয়, তাহলে কোনটা জেহাদ সেটা তুমি করো না। কা তোমার মানা করছে কে? নামো না কেন? কি কথা ঠিক না? ঠিক। তোমার মনে চাইলে নামো, কিন্তু ফতুয়াবাজি করবে না, দাঁত একটাও রাখা হবে না, সব একটা একটা করে ভাঙা হবে। কি কথা ঠিক না? ঠিক। আর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। পীরগিরিতে মজা আমরা আমার কাছে ভালো বুঝি। সরমনে এলাকা মতো পীরমুড়িতে কি মজা এত ভালো বুঝি না বাংলাদেশে আর কেউ নাই, খুব ভালো করে বুঝি। কি কথা ঠিক না?
আব্বাজান রহমতুল্লাহ বলতেন পীর মুরিদিতে যে কি মজা আমি ভালো করে বুঝি, কিন্তু জান্নার সন্ন্যায় কাটাযুক্ত পথ, যেই পথে গেলে আত্মীয়রা পর্যন্ত দুশ্মনী করিয়ে দেয়। কি কথা ঠিক না? বন্ধু শত্রু হইয়া যায়, জেলে যাওয়ার ভয় আছে, রক্ত ঝরার ভয় আছে, মাইর খাওয়ার ভয় আছে, জীবন যাওয়ার ভয় আছে। তারপরও বুঝিয়া শুনিয়া এই রক্ত ঝরা পথে কেন হাঁটতেছি? কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ধরিয়ে বসে, ফজলুল করিম আমার জমিনে আমার দিন বিলীন হয়ে গেছে, তুই প্রতিষ্ঠিত করার জন্য কি চেষ্টা করছো, তখন কি জবাব দেবো? সেই জবাব দেওয়ার জন্য বুঝিয়ে শুনিয়ে এই কাঁটাযুক্ত রাস্তায় নামছি। অত সহজ মনে করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম আমি জানি অনেকের কষ্ট হয়েছে, অনেকের মনের বিরুদ্ধে গেছে, দলের বিরুদ্ধে গেছে, মতের বিরুদ্ধে গেছে, আমি খুব ভালো করে জানি। বর্তমান জমানায় কোন আলোচনায় সবাই খুশি তাও ভালো করে জানি। আল হক মরুন, হক কথা তিতে তাও জানি। কিন্তু আর সাকিতু আনিল হককে শয়তানুল আখরাস, হক কথা জানার পরে যেটা চুপ থাকবে এটা হলো গঙ্গা শয়তান। কাজে আপনারা আমার উপর রাগ হইতে পারেন, গঙ্গা শয়তানই তো কবরে যাওয়া যাবে না। আর কিয়ামতের ময়দানে গঙ্গা শয়তান এই গঙ্গা বক্তাদেরকে জাহান্নামের কেসি দিয়ে জিব্বে কাটবে যে হক গোপন রাখছো কেন, হক কেন গোপন রাখছো, মিডিয়া সুন্নাতের আলোচনা খালি করছো, ঘটনাটা কি? কাজে আপনারা আমার উপর রাগ হইতে পারেন, গালি দিতে পারেন, হক কথা বন্ধ করা যাবে? জোরে বলেন যাবে? আমার ইমামতি যাইতে পারে, হক কথা বন্ধ যাবে? আমার মাহফিলের দাওয়াত দিতে নাও পারেন, কিন্তু হক কথা বন্ধ করা যাবে? এরপরেও বলছি বাবা, আমার কথাগুলো যদি বানান্য ঘাটতারা মন করা হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতো মারিয়েন, আমার গায়ে থুতু মারিয়েন, কোনো দাবি নাই। আর যে কথাগুলো একমাত্র দিনের মহাব্বাতে, আল্লাহ রসুলের মহাব্বাতে বলিয়ে থাকি, বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, আপনিও কবরে যাইবেন, আমিও কবরে যাব। ওই কবরে কিন্তু কোনো মুফতিগিরি চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি